প্রতিদিনের মতো তার মাতাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ খেয়াল করেন তাদের রামিসাকে বাসার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রামিসার মা প্রথমে ভাবছে হয়তো পাশের বাসায় খেলতে গেছে, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, রামিসা ফিরে আসছে না। মায়ের মনে অজানা ভয়। প্রতিবেশীদের সাথে নিয়ে এদিক সেদিক সব দিকে খুঁজেও মেয়েকে না পেয়ে হতাশ হয়ে পড়েন। এক পর্যায়ে তৃতীয় তলার একটি ফ্ল্যাটের সামনে পড়ে থাকতে দেখা যায় ছোট্ট রামিসার স্যান্ডেল। তখনই সবার মনে সন্দেহ বাঁধে। দরজার ভিতরে থাকা লোকজনকে অনেকবার ডাকাডাকি করলেও কোনো সাড়া মিলে না। অবশেষে দরজা ভেঙে ভিতরে ঢোকার পর সামনে আসে এমন এক দৃশ্য যা দেখে কোনো সাধারণ মানুষ ঠিক থাকতে পারবে না। খাটের নিচে পড়েছিল দ্বিতীয় শ্রেণীর রামিসার মরদেহ, কিন্তু সাথে ছিল না কোনো মাথা। আর কিছুক্ষণ পর বাথরুম থেকে পাওয়া যায় তার মাথা। আর এমন নিকৃষ্ট কাজের পিছনে ছিল অভিযুক্ত সোহেল রানা, যে কিনা পেশায় একজন রিকশা মেকানিক। ঘটনার পর জানলার গ্রিল কেটে পালিয়ে যান। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ। একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নিষ্ঠুরতা কিভাবে করতে পারে একজন মানুষ? আমাদের দেশে মেয়েরা কোথায় নিরাপদ বলতে পারেন? প্রতিদিনই এমন ঘটনাগুলো হচ্ছে। এরপরও কারো ভিতরে কোনো ভয় নেই, কারণ তারা জানে এদেশের কোনো বিচার হয় না। এই কারণেই এরকম কর্মকাণ্ড প্রতিনিয়তই চালিয়ে যাচ্ছেন।